পাওনাদাররা যদি টাকা না পায় কলার ধরে টাকাটা কিন্তু আদায় করে নেয়। আমাদের ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদেরকে নিয়ে আজকে আমরা মূলত আমরণ অনশন কর্মসূচিতে আমরা এসেছি এবং এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের 40 লক্ষ গ্রাহক রয়েছে গোটা বাংলাদেশে। প্রায় 3.5 কোটি টাকা গ্রাহকদের রয়েছে। এখন পর্যন্ত এই টাকা আমরা গ্রাহকরা পাচ্ছি না। বর্তমানে এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের যিনি চেয়ারম্যান তিনি হচ্ছেন নোয়াখালী 5 আসনের এমপি ফখরুল ইসলাম। তিনি চাইলেই কিন্তু আমাদের গ্রাহকদের টাকা দিতে পারেন। তিনি একজন জনপ্রতিনিধি, তিনি জনগণের দুঃখগুলো বুঝবেন, কিন্তু এখন পর্যন্ত তার কোনো হস্তক্ষেপ আমরা এখানে পাইনি এবং তিনি তার কাছ থেকে আমরা কোনো প্রকার এই ব্যাপারে টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা কোনো প্রকার ভূমিকা আমরা পাইনি। তো এই জন্য আজকে মূলত আমরণ অনশন কর্মসূচি। আজকে আমরা মূলত ডিসি মহোদয়ের কাছে গিয়েছি। ডিসি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এটা প্রধানমন্ত্রী বরাবর তিনি আমাদের কাগজ প্রেরণ করবেন এবং আমাদের টাকা পাইয়ে দেওয়ার একটা ব্যাপারে উনি সহযোগিতা করবেন, এই ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। যার কারণে আমরা আমাদের আমরণ অনশন কর্মসূচি আমরা এখান থেকে প্রত্যাহার করে নিচ্ছি এবং আমরা যদি এরপরে যদি আমরা টাকা না পাই আমরা অবশ্যই এই আন্দোলনটা এখন যে পর্যায়ে আন্দোলন রয়েছে এরপরে এর চেয়েও ভয়ানক পর্যায়ের আন্দোলন আমরা করব এবং আমাদের এই টাকা আদায়ের জন্য যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা কিন্তু জীবন দেব। কারণ এখানে 40 লক্ষ মানুষের স্বপ্ন এই জায়গাটার মধ্যে রয়েছে। 40 লক্ষ গ্রাহক, 40 লক্ষ স্বপ্ন রয়েছে। এই স্বপ্নগুলো মারা যাওয়া মানে হচ্ছে 40 লক্ষ মানুষই মারা যাওয়া। তাহলে এই জীবনটা রেখে লাভ কি? এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স আজকে যদি আমাদের এই বিমার টাকা পরিশোধ না করে তাহলে প্রত্যেকটা বিমা কোম্পানি জনগণের আস্থা হারিয়ে ফেলবে। এই জন্য অন্যান্য বিমা কোম্পানিগুলো এই টাকা পাইয়ে দেওয়ার ব্যাপারে সহযোগিতা করতে হবে এবং বিমা উন্নয়ন যে সংস্থা রয়েছে সেই সংস্থারও এই ব্যাপারে পদক্ষেপ আমরা কামনা করছি এবং খুব দ্রুত যেন আমরা গ্রাহকরা যেন টাকা পাই সেই ক্ষেত্রে যেন বিমা উন্নয়ন সংস্থাটি যেন অগ্রণী ভূমিকা পালন করে এটাই আশা করছি এবং আমরা চাই যে ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যেমন আগে 1 নম্বরে ছিল, জনগণের আস্থা তারা ফিরিয়ে আনার জন্য যেন আমাদের টাকা দেয়। তাহলে আমাদের যদি টাকা আমরা পাই তাহলে অবশ্যই আমরা আবারও এই ফারিস ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে সহযোগিতা করে আমরা নাম্বার 1-এ প্রয়োজন বোধে পরবর্তীতে আবার নিয়ে যাব। কিন্তু আমরা আগে আমাদের বিশ্বাসটা তাদেরকে অর্জন করতে হবে এবং আমাদের রংপুরে 70,000 গ্রাহক এবং 70,000 গ্রাহকের 137 কোটি টাকা, এই 137 কোটি টাকা আমরা রংপুরে পাবো। আমরা এখন পর্যন্ত আমাদের টাকা না দেওয়া পর্যন্ত অফিস যদি খোলে সেই ক্ষেত্রে কোনো গ্রাহক যদি সেখানে কোনো সিন ক্রিয়েট করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দায়বদ্ধ থাকবো না। কারণ হচ্ছে আমরা পাওনাদাররা কি করে? পাওনাদাররা যদি টাকা না পায় কলার ধরে টাকাটা কিন্তু আদায় করে নেয়। আমরা প্রয়োজন মতো আমাদের ন্যায্য টাকা পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে প্রয়োজন মতো আমরা কলার ধরবো, আমরা তাই করব।